ছোটবেলায় যখন বাসায় তেমন কিছুই থাকতো না তখন আম্মু এই পিঠাটা সবসময় আমাদেরকে বানিয়ে দিত। পিঠাটা তৈরি করা খুবই সহজ এবং খেতেও খুবই মজা। ছোটবেলায় দেখতাম ছেলের পক্ষ যখন মেয়ের পক্ষের বাড়িতে আসতো তখন এই পিঠা দিয়েই আপ্যায়ন করা হইতো। এই পিঠাটা সব জায়গায় মাস্ট থাকতোই। তবে আজকে আমি এটাই তৈরি করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক বেশি ভালো আছি। তো পিঠা তৈরি করার জন্য লাগবে আমার একটা হাঁসের ডিম। আমি এখানে একটা হাঁসের ডিম এবং পরিমাণ মতো চিনি লবণ দিয়ে ভালোভাবে এগুলাকে মিক্স করে নিব। চিনিগুলো একদম মিহি হওয়া পর্যন্ত এগুলাকে ভালোভাবে হাত দিয়ে চটকিয়ে নিতে হবে। এই পিঠা তৈরি করতে হলে হাঁসের ডিম দিলে সবচাইতে ভালো হয়, কারণ হাঁসের ডিমের কালারটাও খুবই লাল হয় এবং হাঁসের ডিম দিয়ে তৈরি করলে খেতেও মজা হয়। তো আমি প্রথমে এখানে চাউলের গুঁড়ো দিলাম, তারপরে দিলাম অল্প একটু আটা, দুটোই মিক্স করে পিঠাটা তৈরি করব। তো পিঠা তৈরি করার জন্য আমি প্রথমে ভালোভাবে পিঠার আটাটাকে মলে নিব। যত বেশি মলবেন ততই ভালো হবে, পিঠার আটাটা একদম সফট হবে এবং রুটি বেলার সময় কাঁচা দিয়ে আর ফেটে যাবে না। এই তো পিঠার আটা মলা শেষ। এখন আমি প্রায় 1 ঘন্টা পর ফিরে আসলাম রুটি বানানোর জন্য। এগুলাকে 1 ঘন্টার মতো রেস্টে রেখে দিব। রেস্টে রেখে দিলে রুটিটা বেলতেও খুবই ভালোভাবে বেলা যায়। তো রুটি বেলার সময় একটু মোটা করে রাখবো। এই পিঠা তৈরি করতে হলে রুটিটাকে একদম পাতলা করা যাবে না, কোনো মতেই একটু মোটা রাখতে হবে। তো আমি পিঠাগুলো কেটে নিচ্ছি। এটা তৈরি করা খুবই সহজ, একদমই ঝামেলা ছাড়া এই পিঠা তৈরি করা যায়। বাসায় যখন হুটহাট মেহমান চলে আসে তখনই আপনি চাইলে খুব সহজে এই পিঠা তৈরি করে রাখতে পারেন। ছোটবেলায় দেখতাম বাড়িতে হুট করে কোনো মেহমান আসলেই আম্মু এই পিঠাটাই তৈরি করে দিত। আর তখন তো আম্মু অনেক হাঁস মুরগি ফালতো, সব সময় ঘরের মধ্যে হাঁস মুরগির ডিম থাকতো। ঘরের ফালিত হাঁস মুরগির ডিম দিয়ে যদি এই পিঠা তৈরি করে খুবই মজা হয় এবং ঘ্রাণটাও অন্যরকম হয়। বাজারের ডিম দিয়ে তৈরি করলে তেমন একটা ভালো হয় না। তো আজকে যেহেতু বাসায় হাঁসের ডিম ছিল তাই ভাবলাম আমিও তৈরি করি। আর আমার অনেক দিন থেকে ইচ্ছা করতেছে এই পিঠাটা খাওয়ার জন্য। ছোটোবেলা অনেক খাইছি, তো আজকে আমি নিজেই তৈরি করে নিলাম। আপনারা ছোটোবেলায় এই পিঠা খাইছেন কিনা কমেন্টে অবশ্যই জানাবেন। আর আপনাদের জেলায় কি এই পিঠা এখনও চল আছে কিনা এটাও জানাবেন। আমাদের এদিকে তেমন একটা এখন আর কেউ এই পিঠা তৈরি করে না, কারণ বাজারে এত এত নাস্তার আইটেম বের হয়ে গেছে, প্রসেসড ফুড, অনেক ধরনের খাবার দাবার যেগুলো শর্টকাটে এনে মেহমানদেরকে দেওয়া যায়। এখনকার দিনের আসলে মানুষেরা এত পরিশ্রম করে না। শর্টকাট খুঁজতে গিয়ে কিন্তু আমরা অনেক সময় নিজেদের অজান্তেই নিজেদের অনেক বড় ক্ষতি করে ফেলি। এগুলো তো আমি নিজের হাতে তৈরি করতেছি, ঠিক আছে, এগুলোও তেলে ভাজা জিনিস, খেলে খুবই খারাপ স্বাস্থ্যের জন্য। তারপরও এটার থেকে কিন্তু বাজারের প্রসেসড ফুডগুলো আরও খারাপ। ওইগুলো তো আমরা দেখিও না চোখের সামনে কি দিয়ে তৈরি করে না কি করে। এটা তো আমরা নিজের হাতে তৈরি করি, শুধু হয়তো তেলের উপরে ভাজলে এগুলো একটু অস্বাস্থ্যকর হয়ে যায়। তারপরও বাজারের তুলনায় এই খাবারগুলো অনেক পারফেক্ট আমি মনে করি। তো যাই হোক, কথা বলতে বলতে পিঠা তৈরি করা আমার শেষ। এখন পিঠাগুলো উঠিয়ে নিব। তো আজকের পিঠাগুলো কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।